তো আজকে আমরা গেছিলাম মুরগি খামারে, কিভাবে মুরগি ডিম পারে সেটা দেখার জন্য, আর কিভাবে 2 কৌশমালা ডিম হয় সেটা দেখতে। আর খামারে যাওয়ার পরে কেন 2টা মুরগি মরে গেল ফুল ব্লগ দেখো তাহলে বুঝতে পারবা। আসসালামু আলাইকুম গাইস। ফার্স্টে আমরা একটু দুপুরে দিয়ে দিয়েছিলাম চৌরাস্তায়। আর চৌরাস্তা যাওয়ার আগে এক ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। ছোট ভাই কি বলে শুনেন। ভিডিও দেখছো? আমি আমার ভাইয়ের সামনে দেখছি। ও ছোট ভাই নাকি আমার ভিডিও দেখছে, যার কারণে তাকে একটু চানাচুর দিয়ে দিলাম। আর তারপর আমরা যেতেছিলাম চৌরাস্তায়। আর গাইস পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো একটু কমেন্টে জানাও। তারপর আমরা একটা ভ্যানিয়া যেতেছিলাম চৌরাস্তায়। আর আজকের পরিবেশটা পুরো মারাত্মক আসলো, যা বলার মতো না। পরিবেশের অবস্থা তো ভালোই আছে, কিন্তু রোদের অবস্থা পুরো 12টা। আর আজকে প্রচুর পরিমাণে রোদ উঠছে, যা আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন। আর আমি কিছুক্ষণ হাঁটার পর শুনতে পেলাম যে মুরগির আওয়াজ শোনা যায়, যা শুনে বুঝতে পারলাম যে আশেপাশে আছে বাড়িটা। আর বাড়িতে আসার পর দেখলাম যে ভান্ডিলে ডিম আছে। তো এইসব বাদ দিয়ে আমরা চলে গেলাম খামারে। আর খামারে আসার পর দেখলাম যে মুরগি আর মোরগ প্রচুর পরিমাণে। আর কি আমি যাদের খামারে আসছি ওই আমার বন্ধু হয়। আর কি ওর নাম কবির সিং, না সরি আর বাপের নাম কবির, ওর নাম রনি। তো এই কথা আমরা সাইডে রাখি। তারপর আমরা অন্য একটি খামারে চলে আসলাম। আসার পর আমি অর্ধেক তাকাতেছিলাম যে ও এত ডিম পারে কই থেকে। পরে বুঝতে পারলাম যে মুরগিতে ডিম পারে আর কি। তারপর আমি একটু খামারের ভিতরে ঢুকলাম আর কি। আর আসার পর অনেক বড় বড় মুরগি দেখতেছিলাম, মুরগি মরো। আর কাছে আপনারা ভাবতেছেন যে কোনো সাউন্ডই নাই এই জায়গায়, আসলে শুনেন কি কেমন। আর তারপর দেখলাম যে একটা মুরগি ডিম পারতাছে। আর ডিম পাড়া দেখে আমার পুরাই বমি আইছে। আর খামারে বের হওয়ার আগে দেখতে পেলাম যে 2টা মুরগি মরে গেছে, আজকে লস প্রজেক্ট। তারপর শিয়ালের খাবারের জন্য এর মুরগি দুটো দিয়ে দিছে। তারপর রনি আমাকে একটা ডিম দেয় যা 2 কৌশমালা। আর এটা বানানো না যে আমি ইচ্ছা করে বলতাছি, আসলে এটা 2 কৌশমালা ডিম। আর গেছে একটা দুঃখের খবর কি, আমি বাড়িতে ডিম নিয়ে রাখছিলাম, পরে মাই ভাইজা ফেলছি আর কি। তো কি করবো এখন, ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।